আজকে আমার আলোচনার বিষয় হলো মুসলমানদের অধঃপতনের কারণ। মুসলমানরা আজকে অধঃপতনের সম্মুখীন, শুধু নয় অধঃপতনের পড়ে গিয়েছে, পতন হয়েছে মুসলমানদের। মুসলমানদের পতনের পেছনে কারণ কি? কোন কারণের কারণে মুসলমানরা আজকে মুসলমানদের এই অধঃপতন? অথচ আপনারা জানেন পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে। পৃথিবীতে 200 কোটির মতো মুসলমান নাগরিক আছি আমরা। খনিজ সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, কোনো কিছুর অভাব আমাদের নেই, বিজ্ঞানীর অভাব আমাদের নেই, সব আমাদের আছে। পুরা দুনিয়ার যত আসবাব বলেন, পর্যাপ্ত পরিমাণ আসবাব আমাদের সংগ্রহে আছে। এরপরেও কেন আমরা এত পিছিয়ে পড়ছি? সত্যি করে বলছি, আপনারাও জানেন বর্তমান পৃথিবীতে মুসলমানরা শির উঁচু করে কোথাও দাঁড়াতে পারছে না। সব জায়গায় কোমর ভেঙে দেওয়া হয়েছে মুসলমানদেরকে। কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হচ্ছে না মুসলমানরা। পুরো পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, শোষিত। মুসলমানদেরকে দেখলেই পশ্চিমারা মজাক করে, উপহাস করে, নাক ছিটকায়। কথা কি অবাস্তব বললাম? ইউরোপে যারা গিয়েছেন তারা খুব ভালো করেই জানেন, আমেরিকায় যারা সফর করেছেন এই মহাদেশগুলিতে আপনারা ভালো করে জানেন, সেই এই মহাদেশগুলির দেশগুলিতে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক, অত্যন্ত নাজুক। আমাদের পান নিচে মাটি নাই নাই ভাব, অথচ আমাদের কোনো কিছুর অভাব নাই। কেন? সাহাবায়ে কেরামদের হালত এবং তৎপরবর্তী আরো যে সমস্ত প্রজন্ম অতিক্রম করে চলে গিয়েছেন তাদের হালতটা আমাদের সকলেরই জানা আছে। তাদের কোনো অস্ত্র ছিল না, অর্থ ছিল না, খাবার ছিল না, অত্যাধুনিক কোনো ধরনের সমরাস্ত্রে সজ্জিত তারা ছিলেন না। এরপরেও কিন্তু দেখা গেছে নগণ্য কয়েকজন সংখ্যক মানুষ রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। বিজয় কিন্তু তারাই ছিনিয়ে এনেছেন, ঠিক কিনা বলুন? বদরের ইতিহাস আপনাদের জানা আছে, উহুদের ইতিহাস আপনাদের জানা আছে, খন্দকের ইতিহাস আপনাদের জানা আছে, সবগুলি আপনাদের জানা আছে। তবুকের ইতিহাস আপনাদের জানা আছে। সবচেয়ে বেশি সৈন্য ছিল তবুকে। মুসলমানরা একটু আত্ম অহমিকায় পড়ে গিয়েছিলেন। এবার আমাদের সৈন্যের অভাব নাই। আল্লাহ পাক প্রাথমিক অবস্থার বিপর্যয়ের সম্মুখীন করেছিলেন। কথা বোঝাতে পেরেছি? আর যখনই সৈন্য সংখ্যা কম, অস্ত্র কম, অর্থ নাই, প্রতিকূল অবস্থায় আল্লাহমুখী যখন বেশি হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আসমানি নুসরত এবং সাকিনা তত বেশি নাজিল হয়েছে। বদরের যুদ্ধ একেবারে নিজেদের অস্তিত্বের লড়াই ছিল, নিজেদের অস্তিত্বের লড়াই ছিল। 313 জন নিরস্ত্র, যাদের কোনো বাহনও ছিল না, এদেরকে রসুলের রণাঙ্গনে নামায়া দিয়া, আপনারা জানেন রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁবুর ভেতরে সেজদারত অবস্থায় চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে বলে, আল্লাহকে বলে, মালিক হে, দীর্ঘ 15 বৎসরের অক্লান্ত পরিশ্রমে গুটি কয়েকজন মুজাহিদ, যাদের হাতে নাই অস্ত্র, যাদের বাহন নেই, এই ভাঙ্গা চুরে কিছু মানুষ, আমাদের দুনিয়ার আসবাব বলতে তেমন কিছুই নেই। দীর্ঘ 15 বৎসরের অক্লান্ত পরিশ্রমের ফলাফল যা ছিল আমার হাতে, সবগুলিকে আমি রণাঙ্গনে নামিয়ে দিয়েছি আপনার দিন হেফাজতের জন্য। আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনার দিন টিকে থাক পৃথিবীতে, আমবাগ পর্যন্ত আপনার আল্লাহর নাম চলে আসুক, পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়ুক, এটাই যদি আপনি চান, তাহলে আল্লাহ আজকে মুসলমানদেরকে বিজয় দান করুন। আর যদি আপনার মঞ্জুরি থাকে এ পর্যন্ত ইসলামের অগ্রযাত্রা আজকেই শেষ করে দিবেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। যে কয়েকজনকে আমি রণাঙ্গনে নামিয়ে দিয়েছি, সবাইকে শাহাদাতের অমীয় সুদা পান করার সুযোগ দান করুন, শহীদ করে দেন, শহীদ হওয়ার সুযোগ তাদেরকে দান করুন। কেন? বিপরীতে যারা আছেন অত্যাধুনিক সমরাস্ত্রে তারা সজ্জিত ছিলেন, কোনো কিছুর অভাব তাদের ছিল না। এইরকম একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা, এটা আসলে আকলে ধরে না,
যুক্তিতেও ধরে না, কিন্তু ঈমান যুক্তির ঊর্ধ্বের জিনিস, বিশ্বাস যুক্তির ঊর্ধ্বের জিনিস, বিশ্বাস বাস্তবতার ঊর্ধ্বের জিনিস। বুঝার চেষ্টা করুন, বিশ্বাস যাদের যত মজবুত হবে, আল্লাহর পক্ষ থেকে নুসরত তত ত্বরান্বিত এবং তত মজবুত আকারে আল্লাহর পক্ষ থেকে নুসরত নাজিল। জিবরাইল আমিনকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছিলেন না, যাও জিবরাইল আমার হাবিবকে ডাক দে, বলো মাথা উঠাতে বলো। আর কতদিন, আর কত কাঁদবে আমার হাবিব, আর কত কাঁদবে আমার হাবিবকে বলো মাথা উঠাতে। বিজয় দানের জিম্মাদার আমি খোদ আল্লাহ আমার কুদরতে হাতে নিয়ে নিলাম। আপনারা জানেন সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝি না, তরবারি হাতে নিয়েছি, আঘাত করব 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 করব, ইতিমধ্যে দেখা যায় যার ঘাড়ে আঘাত করব তার কাল্লা তার ধর থেকে আলাদা। বুঝি না ইয়া রাসূলুল্লাহ, মারার আগে আলাদা, মারার আগে আলাদা। মাঝে মাঝে কিছু আওয়াজ আসে, ইয়া হাইজুম কদ্দিম, ইয়া হাইজুম কদ্দিম, হাইজুম সামনে বড়, হাইজুম সামনে বড়। ইয়া রাসূলুল্লাহ বুঝি না। রাসূলুল্লাহ বললেন, বুঝবে না তোমরা, আল্লাহর পক্ষ থেকে আসমানি বাহিনী নাযিল করেছিলেন আল্লাহ। হাইজুম ছিল জিবরাইল আমিনের বাহন। জিবরাইল আমিন খোদ যুদ্ধের ফেরেশতাদের লিডার আর নেতৃত্ব দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বলছিলাম আসলে অর্থ বড় কথা নয়, জনসংখ্যা বড় কথা নয়, শক্তিও বড় কিছু নয়। মুসলমানদের ঈমান যদি মজবুত না থাকে, সব কিছু থাকতে পারে কিন্তু মুসলমানরা আগাতে পারবে না। তখন সে কথাই বোঝাতে গিয়ে বলছি, কথাগুলি খুব ভালো করে মাথায় নেবেন। সুর দিচ্ছে না মন খারাপ করবেন না, সুর দেব। কি বলছি, আমরা মুসলমানরা সবকিছু আমাদের এখন অনুকূলে, এরপরও আমরা বিপদ সম্মুখীন, বিপদের মুখে আমরা, আমাদের পতন হয়েছে, আমাদের অধঃপতন হয়ে গিয়েছে। পেছনে কারণটা কি? সংক্ষেপে বলছি, আপনাদের ডাবাইল গোহাইলবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসার মতো মাদ্রাসা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে। এগুলি হলো ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাচ্চা মাদ্রাসা, শাখা মাদ্রাসা। 1866 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে ভারতের সাহারানপুর জেলায় 30শে মে কিছু বুজুর্গ উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনদের হাতে আল্লাহর কুদরতি ইশারায় যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মাদ্রাসার শাখা মাদ্রাসা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। ডাবাইল গোহাইলবাড়ির ঐতিহ্যবাহী দাওরে হাদিস মাদ্রাসা ওই মাদ্রাসার একটি শাখা মাদ্রাসা, মকবুল প্রতিষ্ঠান এগুলা। আমাদের দেওবন্দ মাদ্রাসার যিনি প্রথম শিক্ষক ছিলেন, একজন শিক্ষক একজন ছাত্রের মাধ্যমে পথ চলা শুরু হয়েছিল। শিক্ষকের নামও ছিল মাহমুদ, তবে উনি ছিলেন মোল্লা মাহমুদ। ছাত্রের নামও ছিল মাহমুদ, উনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান। পরবর্তীতে উনি শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হিসাবে পুরা পৃথিবীকে চমকিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি একটু পিছনের দিকে নিয়ে যাচ্ছি, বিরক্ত হয়েন না। ব্রিটিশেরা দীর্ঘ 200 বৎসর পর্যন্ত আমাদের ভারত উপমহাদেশকে শোষণ করেছে, ঠিক কিনা বলুন? এখনো বয়োজ্যেষ্ঠ বাপজান যারা আছেন আপনারা ভালো করেই জানেন, ব্রিটিশের শেষ অবস্থা হয়তো বা আপনারা আপনাদের বাচ্চাকালে দেখেছেন। এই ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের দেওবন্দি মাদ্রাসার আমাদের আকাবিরিন হযরত উলামায়ে কেরাম। এই যারা নেতৃত্ব দিয়েছেন প্রথম সারির, তাদের মধ্য হতে একজন অন্যতম লিডার হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি লবিং করতেছিলেন পুরো পৃথিবীময় বিভিন্ন রাষ্ট্রের প্রধান এবং তাদের প্রতিনিধিদের সাথে উনি দফায় দফায় বৈঠক করছিলেন, কিভাবে সকলকে ঐক্যবদ্ধ করে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবকিছুকে উপেক্ষা করে সকলে এক ছাদের তলায় এসে ব্রিটিশদেরকে কিভাবে এই অঙ্গন থেকে বিতাড়িত করা যায়, এই প্ল্যান, এই প্রোগ্রাম নিয়ে কিন্তু উনি মাঠে নেমেছিলেন, চুষে বেরিয়েছেন। শুনুন, হুজুর এবং হুজুরের শাগির্দ রশিদ ওনার খুব কাছের একজন ছাত্র ছিলেন, বাংলাদেশে বহুবার এসেছেন, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? উলামায়ে কিরাম যারা আছেন তাদের শোনা দরকার বেশি করে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওনার পদধূলি বহুবার পড়েছে। ওনার আওলাদে ফারজান, নাতি নাতনিরা এখন বাংলাদেশে অনেক আসে।
উনি সহ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ উনি এবং ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানী, আর একজন ছিলেন হযরত ওজায়ের গুল রহমতুল্লাহ আলাইহি। এনারা মক্কায় গেছেন হজ পালন করার জন্য এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে ব্রিটিশ খাদ্য আন্দোলন নিয়ে। সেখানে তাদের গোয়েন্দা রিপোর্টে যখন বুঝতে পেরেছে হুজুর শুধু হজে আসে নাই, হজের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজও নিয়ে আসছে, সেখান থেকে গ্রেফতার করছে। প্রথমে মিশরে নিয়ে যায়, সেখান থেকে আপনারা জানেন মাল্টার দ্বীপ, এই মাল্টার দ্বীপ ছিল তৎকালীন সময় পুরা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। সেই দ্বীপে হুজুরের সঙ্গী সহ বন্দী রাখা হয়। পুরা বিশ্বের সাথে কোনো ধরনের কোনো কানেকশন ছিল না, কোনো যোগাযোগ ছিল না, সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ 3 বৎসর কারারুদ্ধ ছিলেন। হুজুর বলেন, আপনারা জানেন হযরত উলামায়ে কিরামরা আরো ভালো জানেন, তাফসিরে শেখুল হিন্দ ওই কারারুদ্ধ জীবনের 3 বৎসরে ওখান থেকে উনি রচনা করেছেন, যেটা বিশ্ববিখ্যাত তাফসির, অত্যন্ত সমাদৃত তাফসির, তাফসিরে শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি দীর্ঘ 3 বৎসরের কারাজীবনে আমার অভিজ্ঞতা নিশ্চিত কিছু কথা জাতির উদ্দেশ্যে ওপেন করতে চাই। আসলে মুসলমানরা সংখ্যায় কম নাই, অর্থের অভাব নেই, ভূখণ্ডের অভাব নেই, সবকিছু আমাদের আছে, এত সত্য আমরা পেছনে কেন, আমাদের পতন কেন? উনি বলেন, আমার কাছে আমি অভিজ্ঞতার আলোকে বলছি, কোরআন সুন্নাহর আলোকে উনি প্রমাণ করে দিয়েছেন, বিশেষ করে 2টো কারণের কারণে আজকে মুসলমানদের এই অধঃপতন। কয়টা কারণ? এই কথাগুলি কার? হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া, উনি ওনার প্রবন্ধে কথাগুলি উঠিয়ে নিয়ে এসেছেন। শুধু আমি নকল করছি কথা ওনাদের। কি বলছিলাম? হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন, 2টা কারণে আজকে মুসলমানদের অধঃপতন। আমি 2টি কারণ সংক্ষেপে আপনাদেরকে শুনাইতেছি। 1 নাম্বার মনে রাখবেন, উনি বলেন 1 নম্বরের কারণ, যে কারণের কারণে মুসলমানদের এই অধঃপতন, সেই কারণটা হলো আজকে পুরো পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে নিজেদের জীবন থেকে পবিত্র কোরআনে কারীমকে তাড়িয়ে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? কোরআনে কারীমকে নিজেদের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের জীবনে কোরআন নেই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন ছেড়ে দিয়ে কখনো মুসলমান সফল হতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে হুজুর কি বলেন, আমাদের প্রত্যেকের ঘরে তাক সাজানো আছে কোরআন দিয়ে। সারা রাত্রে যদি বাচ্চা কান্নাকাটি করে, ফজর হতে না হতে আমরা তেল আর পানি নিয়ে হুজুরের ইমাম সাহেবের কামরার কাছে যাই, ডেকে উঠাই আর বলি যে হুজুর সারা রাত বাচ্চা কান্নাকাটি করছে, ঘুমায় নাই, একটু কোরআন থেকে ঝাড়ফুঁক দিয়ে দেন। কই আমরা কোরআন ছাড়লাম? আমরা তো জিনভূত তাড়ানোর জন্য এখনো কোরআনকে নিজেদের আমলে নেই। কোরআনকে ছাড়ছি আমরা? কথা বুঝতেছেন কিনা? কোরআনকে তো ছাড়ি নাই। আমাদের ঘরে যেন অলক্ষী কোনো কিছু ঢুকে না পড়ে, অশুভ কোনো কিছু যেন ঢুকে না পড়ে, এজন্য ঘরে তাক সাজায় রাখছি। আর ইমাম সাহেবদের কাছ থেকে তো পানি পড়া নেই, তেল পড়া নেই, কোরআন দিয়েই তো ওনারা পড়ায় দেয়। কই আমরা কোরআন ছাড়লাম? শুনুন, কোরআনকে কি জিনভূত তাড়ানোর জন্য আল্লাহ পাক নাজিল করছেন? হায় হায় মুসলমান, মনে রাখবেন, কোরআন ছেড়ে দিয়ে কখনো মুসলমান সফল হতে পারে না। আজও সম্ভব, যদি ঐক্যবদ্ধভাবে কোরআনকে আমরা ধারণ করি, সোনার ইতিহাস আর অতীত থাকবে না, এটা আমাদের বাস্তব জীবনে ধরা দেবে। কথাটা ঠিক তবে ঠিক বলেছি, বাস্তব জীবনে ধরা দিবে। সম্ভব আজও, যদি আমরা কোরআনকে আবারও আগের মতো ধারণ করি। 2 নম্বরের যে কারণের কারণে আজকে আমরা অধঃপতনের সম্মুখীন, 2 নম্বরের উল্লেখযোগ্য কারণ হলো আমরা মুসলমানদের মাঝে একতা নাই। ঠিক বললাম? বলেন, আমরা মুসলমানদের মাঝে একতা নাই, ঐক্যবদ্ধতা আমাদের মাঝে নাই। শুধু ফাটল আর ফাটল, ফাটল আর ফাটল, ফাটল আর ফাটল। কোন মুসলমানরা একসাথে, পুরা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, পুরা পৃথিবীর তো দূরের কথা, ছোট্ট ভূখণ্ডের মুসলমানরাই ঐক্যবদ্ধ হতে পারছে না। অথচ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সব কাফের ঐক্যবদ্ধ। সে যে ধর্ম অবলম্বী হোক না কেন, ওদের মৌলিক বিষয় কিন্তু এক। ঠিক বললাম? যেমন ধরুন, ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল, যুদ্ধ বিরতি হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল,
ইহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ। সেই সময় দেখা দিয়েছে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ইহুদিদের সাথে, তাদের সাথে তারাও একাত্মতা ঘোষণা করেছে। ঠিকটা ঠিক বললাম? বলে কাঁটাতারের বেড়া তাদেরকে আড়াল করতে পারে নাই, ভূখণ্ডের মানে দূরত্ব তাদেরকে আড়াল করতে পারে নাই। পুরা পৃথিবীর কুফরি শক্তি ঐক্যবদ্ধ, কিন্তু আমরা মুসলমানদের কাঁটাতারের বেড়া এবং আমাদের ভূখণ্ড আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করে দিয়েছে। তাই যদি না হবে, 57টি মুসলিম রাষ্ট্র আছে, 200 কোটির মতো মুসলমান। আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতাম, এক প্ল্যাটফর্মে যদি আমরা থাকতাম, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যদি আমরা আগে বাড়তাম, কাফের মুশরিকরা পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার কথাও ভুলে যেত। ঠিকটা ঠিক বললাম? বলেন আজীব ব্যাপার, আমাদের ভেতরে ইখতিলাফ, ছোট ফাটল আর ফাটল, ফাটল আর ফাটল। মুসলমানরা কখনো এক হতে পারছে না, আর কাফেররা সব এক হয়ে গিয়েছে। আর কুফরি শক্তি এটাও ভালো করে জানে, মুসলমানরা যে পথে ঐক্যবদ্ধ হবে ওটাকে মাঝে মাঝে কোমর ভেঙ্গে দেওয়ার চেষ্টা তারা করে। ঠিকটা ঠিক বললাম? বলে যেমন একটা বিষয় আপনারা সকলে জানেন, দাওয়াত ও তাবলীগের নিসবতে পুরো পৃথিবী নীরব যুদ্ধ চলেছে, পুরো পৃথিবী ব্যাপী। ঠিকটা ঠিক বললাম? বলে দেখুন, সংগ্রামের নামে পৃথিবীর ওই সমস্ত রাষ্ট্রে কখনো দ্বীনের আওয়াজ পৌঁছানো সম্ভব হতো না, কিন্তু দাওয়াত ও তাবলীগের নিসবতে নিঃশব্দে নীরবে এই সমস্ত লোকেরা কালিমার দাওয়াত বহু দেশে বহু অমুসলিমদের কানে, অমুসলিমদের কাছে পৌঁছে দিয়েছেন। ঠিকটা ঠিক বললাম? বলে এটা এমন মার, সাউন্ড সারা মায়ের, মায়ের হচ্ছে বটে সাউন্ড হবে না, সাউন্ড হয় না। ঠিকটা ঠিক বললাম? বলেন এই দাওয়াত ও তাবলীগের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। ওরা জানে, বিশ্বের কুফরি শক্তি জানে, এদের অগ্রযাত্রাকে যদি থামিয়ে না দেওয়া যায়, তাহলে এদের যে মিশন চলছে পৃথিবী বয়, তাহলে এরা ধীরে 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 সব তাদের করে নেবে। অতএব মুসলমানরা যেন তাবলীগের নিসবতে ঐক্যবদ্ধ আর হতে না পারে, এমন একটা পজিশন পরিবেশ সৃষ্টি করেছে যে এখন আর দাওয়াতের কাজ করবে কি, ভেতরে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে, একজন আর একজনের বিরুদ্ধে কাদা সরাসরি করে 24টা ঘন্টা। ঠিকটা ঠিক বললাম? বলে আসলে কাফেররা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতেও দিতে চায় না। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থ হওয়ার অন্যতম আর একটি কারণ, যে আমরা মুসলমানরা বৃহৎ স্বার্থেও ছোট ছোট কিছু বিষয়গুলাকে পদদলিত করে ঐক্যবদ্ধ হয়ে একসাথে পথ চলবো, এই চেতনাটুকু আমরা লালন করতে পারি না। এটা আমাদের সব আরো একটি, আমাদের অকৃতকার্য হওয়া, আমাদের পতনের আরো একটি মূল কারণ। কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অথচ কোরআনে কারীম আল্লাহ বলছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরের মতবিরোধে জড়িও না। আজকে আমরা মতবিরোধে জড়িয়ে পড়েছি, ছোট ছোট বিষয়কে নিয়ে মতবিরোধ। দেখুন, আহলে হকরা বেদাতীদেরকে যদি বলে ভাই এটা ঠিক না, এটা সত্য, দেখবেন যে বেদাতীরা ঘাড় ঘুরে চলে যাবে, না 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 এটাই সত্য, আমরা যদি বলি এটাই সত্য। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? সবার মধ্যে এই কথাগুলো, ওই শুধুমাত্র ফাটল আর ফাটল, ফাটল আর ফাটল। আর শয়তান এখানে মুসলমানদের ভেতরে ফাটল সৃষ্টি করার জন্য হামেশা কাজ করতেছে, 24 ঘন্টা কাজ করতেছে। এজন্য অনুরোধ করব ভাই, আমাদের জীবন থেকে আমরা কোরআনকে তাড়িয়ে দিয়েছি, কোরআনকে আমার ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? কোরআনকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ফিরিয়ে আনতে হবে। আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ? নিজেরা যারা সহি শুদ্ধ তেলাওয়াত আমরা জানি না, লাজ লজ্জা ফালায় দিয়া ইমাম সাহেবরা আছে, গোয়ালবাড়ি মাদ্রাসা সহ আরো আশপাশে বহু মাদ্রাসা আছে, ওনাদের কাছে গিয়ে কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করা। কারণ দেখেন, নামাজ পড়ছি অনেকে, কিন্তু তেলাওয়াতটা যদি সহি না হয়, এই নামাজ তো আল্লাহ পর্যন্ত যাবে না। এই জন্য তেলাওয়াতটা সহি করার চেষ্টা করেন। আর কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন, যত ব্যাখ্যা বুঝবেন তত মজা পাবেন, তত মজা পাবেন, ভালো লাগবে। পৃথিবীর অদ্বিতীয় গ্রন্থ এ কোরআন, যতবার পড়বেন তত বেশি পড়তে মনে চায়। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো নোবেল নাটক নেই, এমন কোনো উপন্যাস নেই যেটা একবার, দুইবার, তিনবার পড়ার পরে পড়ার আগ্রহ আরো বাড়ে। ব্যতিক্রম ধর্মী কিতাব কোরআনে কারীম, যত পড়বেন
তত ভালো লাগবে, যত পড়বো আমরা তত ভালো লাগবে। এটা বিশ্বের আজ পর্যন্ত এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে কোরআন পড়তে পড়তে কোরআনের প্রতি বিরক্তির ভাব তার ভেতরে জন্ম নিয়েছে। ঠিক না? ঠিক বললাম? বলো। এই জন্য কোরআনকে বুকে ধারণ করব, কোরআন মোতাবেক আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব, আর বৃহৎ স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, যুবক বন্ধুদেরকে বলবো, দেখুন আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই আমবাগ এলাকায় কোনো মানুষ যেন অসামাজিক কোনো কর্মকাণ্ড করতে না পারে, যেমন বিশেষ করে নেশার কোনো কাজ যেন আমবাগে কেউ করতে না পারে। ঠিক আছে কিনা? এলাকার যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা নিজেরাও নেশা করব না, আমাদের সমাজে কেউ নেশা নিয়ে ঢুকবে এই সুযোগও তাদেরকে দেব না। আমরা নিজেরাও ইফটিজিং করব না, আমাদের সমাজে কেউ অন্য নারীদেরকে উত্ত্যক্ত করবে এই সুযোগ আমরা কাউকে করতে দেব না। এইভাবে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে অসামাজিক শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড থেকে যদি আপনার দুর্বার আন্দোলন গড়ে তোলেন এবং পরস্পরের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যদি দ্বীনের কাজে আগায় আসেন, আপনারা যুবকরাই পারেন। ইতিহাস ওই কথাই বলে, যুবকদের মাধ্যমে পৃথিবীর যত বিপ্লব সংগঠিত হয়েছে সবকিছু যুবকদের ঘাড়ে আর হাত দিয়ে হয়েছে, ঘাড়ে ভর করে আর হাত দিয়ে হয়েছে। এজন্য আমবাগের যুবক বন্ধুদেরকে বলবো, আপনারাই পারেন কাজ করতে। ইনশাআল্লাহ কাজের জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে আগ্রহ হারাবেন না, কাজ করার চেষ্টা করুন। মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করুন, মসজিদে যান নিয়মিত, ওলামায়ে কিরামের নেতৃত্ব মেনে নিন, ওলামায়ে কিরামের পরামর্শে, তাদের পরামর্শেই ইনশাআল্লাহ কিভাবে কি করবেন না করবেন সেই কাজগুলা করবার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ সফলতা আপনাদের দৌড় ঘুরে চলে আসবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। বসেন, উঠিয়েন না, রাতও গভীর হয়ে গিয়েছে, আর লম্বা নয়, ফজরের নামাজ